ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্রের দরজা খুলে দেয় তবে কি হবে? প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি সত্যি ইরানের বিরুদ্ধে এমন চরম অস্ত্র ব্যবহারের কথা ভাবছে? আর যদি সেই সীমা অতিক্রম করা হয় তাহলে ইরানের হাতে কি এমন কোনো অপ্রকাশিত বিকল্প আছে যা যুক্তরাষ্ট্রকেও চমকে দিতে পারে? তেহরানের সাম্প্রতিক হুঁশিয়ারিগুলো অন্তত এমনই এক ভয়াবহ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেন মালিকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সংঘাতমূলক পদক্ষেপ বেছে নিতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে সেটি পুরো বিশ্বকে বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দেবে। তেহরানও তখন ব্যবহৃত অস্ত্রের ধরন অনুযায়ী জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে দাবি করেছেন তিনি। 19 আগস্ট তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে তার এই বক্তব্য উঠে এসেছে। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টে আঘাত হানতে সক্ষম, নাকি তেহরানের এই হুঁশিয়ারি আসলে একটি কৌশলগত বার্তা যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো, যুদ্ধের সীমা নির্ধারণ করা এবং শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রাখা? কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে বহু বছর ধরেই চলছে তীব্র বিতর্ক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তথ্য, পশ্চিমা দেশগুলোর উদ্বেগের কেন্দ্রে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশেষ করে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। মালিকের বক্তব্য অনুযায়ী ইরানের অনেক সামরিক সক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি। তিনি আরো বলেছেন, তেহরান আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং সক্রিয় ও আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছে। এই বক্তব্যকে যদি সামরিক ভাষায় পড়া হয় তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের ময়দানে সবচেয়ে শক্তিশালী অস্ত্র সবসময় সেই অস্ত্র নয় যেটি শত্রু দেখতে পাচ্ছে। অনেক সময় সবচেয়ে কার্যকর অস্ত্র হলো সেই সক্ষমতা যার অস্তিত্ব সম্পর্কে প্রতিপক্ষ নিশ্চিত নয়। ইরান এখন ঠিক সেই অনিশ্চয়তাকেই কাজে লাগাতে চাইছে কিনা সেটিই বড় প্রশ্ন। তবে আরও বিস্ফোরক দাবি এসেছে ইরানের ধর্মীয় ও সামরিক মহলের বক্তব্যে। সম্প্রতি ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাবি ফারদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, শত্রুরা আগ্রাসন বাড়ালে ইরানের সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে পারে। ইরানের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশটির পারমাণবিক কর্মসূচি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাইরের কোনো দেশের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ সীমায় পৌঁছে গেছে? বিশ্লেষকদের একটি অংশের দাবি, সাম্প্রতিক সংঘাতের আগেই ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে, কিন্তু সেই উপাদানগুলো এখন কোথায়, কি অবস্থায় আছে এবং সেগুলো থেকে আদৌ কোনো অস্ত্র তৈরির কার্যক্রম চলছে কিনা এ বিষয়ে প্রকাশ্য তথ্য সীমিত। IAEA এর কাছেও ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতিটি অংশের পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক চিত্র থাকা সম্ভব নয়, বিশেষ করে যখন যুদ্ধ, হামলা এবং নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আর এই অন্ধকার জায়গাটি ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কারণ যুক্তরাষ্ট্র যদি নিশ্চিতভাবে জানে ইরানের হাতে কি আছে তাহলে তার সামরিক পরিকল্পনা করা সহজ। কিন্তু যদি ওয়াশিংটন নিশ্চিত না থাকে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কি রয়েছে, পারমাণবিক অবকাঠামোর কতটা টিকে আছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কতটা নিরাপদ এবং তেহরান পরবর্তী ধাপে কি করবে, তাহলে প্রতিটি সিদ্ধান্তই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। ইরান হয়তো সেই অনিশ্চয়তাকে অস্ত্র বানাতে চাইছে। রাতের আকাশ চিরে আগুনের রেখা ছুটে যাচ্ছে, মিসাইল, ড্রোন, বিস্ফোরণ, একের পর এক আঘাতে কেঁপে উঠছে মরুভূমির সামরিক ঘাঁটি। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও থামছে না প্রতিরোধ। ইরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, এই যুদ্ধ শুধু টিকে থাকার নয়, আধিপত্য কায়েমের। টানা 10 রাত ধরে আকাশ থেকে আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামোকে ভেঙে ফেলা। কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি, ড্রোন লঞ্চ সাইট, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। একাধিক ফ্রন্টে সমন্বিত এই হামলা ছিল সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদী চাপ তৈরি করার কৌশল। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে তেহরান, আর সেটি দিচ্ছে আরও সংগঠিতভাবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের সর্বশেষ অভিযানে একটি মার্কিন রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমানকে তার সুরক্ষিত আশ্রয়ের ভেতরেই আঘাত করা হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এই দাবিগুলো যুদ্ধের তীব্রতা এবং কৌশলগত গভীরতা স্পষ্ট করে। ইরানের ভাষায় এটি ছিল রাডার ক্লিয়ারিং অপারেশন, একটি পরিকল্পিত আক্রমণ যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতাকে দুর্বল করে পরবর্তী হামলার পথ খুলে দেয়া।
এই অভিযানে ড্রোনের ঝাঁক পাঠানো হয় জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। জর্ডানের রুকবান এলাকায় একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি সবচেয়ে আলোচিত। আইআরজিসি বলছে সেখানে একটি মিসাইল প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের একাধিক ঘাঁটিতে হেলিকপ্টার পার্কিং জোন, কমান্ড সেন্টার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এমনকি একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করার দাবিও করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব দাবির বেশিরভাগই নিশ্চিত করেনি। তবে যুদ্ধ এখন আর একতরফা নয়, বরং এটি এক জটিল পাল্টা আক্রমণের চক্রে আটকে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি লুকিয়ে আছে সমুদ্রপথে। হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, এখন হয়ে উঠেছে এক অস্থির যুদ্ধমঞ্চ। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। আর ঠিক এখানেই ইরান তার কৌশলগত শক্তি দেখাচ্ছে, জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করা হচ্ছে, এমনকি কিছু জাহাজ অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে। উদ্দেশ্য ইরানের লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থাকে ভেঙে ফেলা। তবুও প্রশ্ন থেকে যায়, এই চাপ কি সত্যি ইরানকে থামাতে পারছে? কারণ ইরানের পাল্টা আঘাত প্রমাণ করছে তাদের সামরিক সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সবকিছু মিলিয়ে তারা এখনো আক্রমণাত্মক অবস্থানেই আছে। মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে বেড়েছে, আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে। একাধিক ঘাঁটিতে আকস্মিক হামলায় হতাহত হয়েছে সৈন্যরা, অনেকে ঘুমন্ত অবস্থায় আঘাতের শিকার হয়েছে। আকাশে বিধ্বস্ত হয়েছে সামরিক বিমান, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হচ্ছে না, বরং প্রতিটি আঘাত নতুন প্রতিশোধের জন্ম দিচ্ছে। এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে, নাকি এই আগুনই বদলে দেবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ? মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাটকেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে।
দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের একক দাপট। কুয়েত মার্কিন সেনাদের তথাকথিত নিরাপদ স্বর্গ, কিন্তু সেই স্বর্গই এখন জ্বলন্ত নরক। ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB যখন অপারেশন থান্ডারবোল্টের 16তম পর্যায়ের ঘোষণা দিল, তখন মার্কিন পেন্টাগনের হৃদকম্পন বন্ধ হওয়ার জোগাড়। এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের গুঞ্জন ভেসে এলো আকাশে। লক্ষ্যবস্তু কুয়েতের দুটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি, ক্যাম্প আলাদিরা। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরের এই বিশাল মার্কিন গোলাবারুদ ডিপোটি ড্রোন হামলায় কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল আমেরিকার যুদ্ধ রসদ এখন ভূষীভূত। আলী আল সালেম এয়ারবেস, মার্কিন বিমান পরিবহনের মূল হাব এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে ঢাকা এই ঘাঁটি। কিন্তু ইরানের নিখুঁত ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট রাডার স্রেফ অকেজো খেলনায় পরিণত হলো। শুধু কুয়েত নয়, কাঁপছে বাহরাইন ও জর্ডান। ইরানের এই বীরত্বগাথা কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন শক্তির অহংকার যেখানে যেখানে ছড়িয়েছিল, ঠিক সেখানেই আঘাত হানাচ্ছে IRGC। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে যখন মার্কিন যুদ্ধ বিমানের বিশাল জমায়েত আত্মবিশ্বাসে মগ্ন, ঠিক তখনই আঘাত হানে পারস্যের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বাহরাইনের বাটালকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং কুয়েতের মার্কিন সিগন্যাল সেন্টার ধ্বংস করে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের চোখ কান কার্যত অন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সফল হামলায় একাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর আসছে। অপারেশন নাসের 2 এর 18তম তরঙ্গে কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন আর্মি আরিফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টারে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকাকে যারা মদদ দেবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। রণকৌশলে নতুন মোড়, অবরুদ্ধ আকাশপথ। এই অভূতপূর্ব হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা উপসাগরীয় অঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে। কুয়েত তাদের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলফের বিদ্যুৎ ও পানি শোধন প্ল্যান্ট এবং কুয়েত স্টেট ওয়েল কোম্পানির প্রধান তেল শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় তৈরি করতে চেয়েছিল, ইরান আজ মার্কিন সামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তার মোক্ষম জবাব দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাত্তারি গোটানোর সময় ঘনিয়ে এসেছে। আমেরিকা মুখে নিজেদের অপরাজেয় দাবি করলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর অফিসিয়াল রেকর্ড অনুসারে ইতিমধ্যে তাদের 14 জন নেতা নিহত হয়েছে, যার মধ্যে আরব সাগরে ভেঙে পড়া যুদ্ধ বিমানের এক নেভি পাইলটও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 400। অন্যদিকে গত কয়েকদিনে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেন কারমিনুর জানিয়েছেন, মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক শহীদ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমেরিকার এত প্রযুক্তি, এত রণতরী আর সামরিক জোটের অহংকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বীর দর্পে ঘোষণা করেছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ অপারেশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনটি নিয়ন্ত্রণ করে ইরান বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার মানচিত্র বদলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আমেরিকার যে সাম্রাজ্যবাদী দম্ভ গত কয়েক দশক ধরে আরবের আকাশে উঠছিল, আজ তা ক্ষতবিক্ষত। ওয়াশিংটন ভেবেছিল হামলা চালিয়ে পারস্যকে দাবিয়ে রাখবে, কিন্তু তেহরান দেখিয়ে দিল খেলার নিয়ম এখন আর হোয়াইট হাউস ঠিক করে না। শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, শুধু পাল্টা হামলাও নয়, ইরান এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চাইছে। তেহরানের বার্তা একটাই, লক্ষ্য আর কেবল আত্মরক্ষা নয়, প্রতিপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকেই ভেঙে দেয়া।
এই কারণেই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। কারণ তারা বলছে যুদ্ধের গতি এখন তাদের হাতে, আর যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরানকে ক্লান্ত করে ফেলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবের ভাষায়, ইরানের প্রথম লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে ধাপে ধাপে অকার্যকর করে দেয়া, অর্থাৎ শুধু ঘাঁটিতে আঘাত নয়, এমনভাবে আঘাত করা যাতে মার্কিন বাহিনীর অভিযান চালানোর সক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানেই সবচেয়ে বড় রহস্য। তিনি বলেছেন প্রথম ধাপ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপ, কিন্তু সেই ধাপ কি তা প্রকাশ করেননি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ। কারণ যুদ্ধের ইতিহাস বলে, যখন কোনো পক্ষ নিজের পরিকল্পনা গোপন রাখে, তখন সেটি প্রায়ই প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার অস্ত্র হয়ে ওঠে। ইরান কি সেটাই করছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে তেহরান দাবি করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি ধারাবাহিকভাবে চাপ তৈরি হয়, তাহলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো লজিস্টিক ব্যবস্থাই চাপে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, অর্থাৎ দুই পক্ষই এখন সরাসরি শক্তি প্রদর্শনের পথে। এখন প্রশ্ন হলো, আইআরজিসির কথিত পরবর্তী ধাপ কি হতে পারে? একটি সম্ভাবনা হচ্ছে আরও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার লক্ষ্য হবে ঘাঁটির রানওয়ে, রাডার, জ্বালানি সংরক্ষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সৈন্য ধ্বংস করাই যথেষ্ট নয়, শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ভেঙে দেয়াই সবচেয়ে কার্যকর কৌশল। আরেকটি সম্ভাবনা সমুদ্র পথে চাপ বাড়ানো। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সেখানে উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। তৃতীয় সম্ভাবনা মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ এমন সব ঘোষণা, এমন সব সামরিক প্রস্তুতি এবং এমন সব সীমিত আঘাত যা প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখবে। কখন, কোথায় এবং কিভাবে আঘাত আসবে, এই প্রশ্নে হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। ইরান অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে, কারণ সরাসরি মুখোমুখি সংঘর্ষে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি ও ব্যয় বাড়ানোর খেলায় তেহরান ভিন্ন পথ বেছে নিতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। তাদের বক্তব্য, এই অঞ্চলে সামরিক অভিযান চলবে, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউই আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না, এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। একদিকে ইরানের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে, সেটি কি সত্যি নতুন কোনো সামরিক অধ্যায়ের সূচনা, নাকি এটি প্রতিপক্ষকে চাপে রাখার হিসাবে মনস্তাত্ত্বিক কৌশল? উত্তর এখনো অজানা। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রস্তাব বিস্তারের লড়াই। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রভাব বিস্তারের লড়াই। আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই দুটি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে।
শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে একই ধরনের আড়াস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ, কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখ ঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত এনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস, ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো, আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়।
ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা, সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সিস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের হাইকমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট। ইরান তার মিত্রদের, বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয় তবে শত্রুকে এক জায়গায় নয় বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আজ যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান। আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এক নিমিষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরানের ক্ষেপণাস্ত্র। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য সামরিক ঘাঁটিগুলো এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। বিশ্বমঞ্চে ইরান এখন আর শুধু প্রতিরোধ করে তুলছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের শিকড় উপড়ে ফেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকা ও তার মিত্রদের টানা কয়েক রাতের বিমান হামলার জবাব ইরান দিচ্ছে সরাসরি অ্যাকশনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সশস্ত্র বাহিনী এখন যুদ্ধের পরিধিকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের মুঠোয়।
ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনীকে সাহায্যকারী কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। ইতিমধ্যেই আইআরজিসির ড্রোন ও মিসাইল অভিযানে আমেরিকার সমর্থনপুষ্ট 4টি জাহাজকে মাঝ সমুদ্রেই থামিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ফাঁপা আশ্বাসে পা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে তেহরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন শক্তির ভিত নড়বড়ে। কুয়েত ও বাহরাইনের মাটিতে আমেরিকার তৈরি সামরিক দুর্গগুলো একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরানি ড্রোন। অপারেশন নাসারের ধারাবাহিকতায় ইরান আমেরিকার কৌশলগত সাপ্লাই লাইনে বড় আঘাত এনেছে। ক্যাম্প আল আদিরি কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর এই প্রধান রিঅর্গানাইজেশন ও সাপোর্ট সেন্টারের গোলা বারুদের ডিপো ইরানি ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আলী আল সালেম এয়ারবেস পারস্য উপসাগরে মার্কিন বিমান অভিযানের এই অন্যতম বৃহৎ সমন্বয় কেন্দ্রের হেডকোয়ার্টার এবং অস্ত্রাগার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। হিমার্স ধ্বংস। কুয়েতে মোতায়েন করে আমেরিকার অত্যাধুনিক হিমার্স রকেট ইউনিট ও তাদের ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চারগুলোকে ইরানি হামলায় অকেজো করে দেওয়া হয়েছে। বাহরাইনে এআই সেন্টার ধ্বংস। বাহরাইনের মার্কিন ড্রোন ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি আমেরিকার সামরিক অভিযানের সাথে যুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার ধ্বংস করার দাবি করেছে তেহরান। জর্ডানে আল আজরাক ঘাঁটিতে বিধ্বংসী আঘাত। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক খবরদারি বজায় রাখতে এই ঘাঁটিতে ওয়াশিংটন বিপুল অর্থ ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগ করেছে। কিন্তু ইরানের বিধ্বংসী ড্রোন হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা। আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিশাল তেলের ট্যাঙ্কগুলো ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের ঘাঁটিগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করার একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাটিতেই ধ্বংস করে দিয়েছে তেহরান। সিবিএস নিউজের তথ্যমতে জর্ডানের ঘাঁটিতে এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে। ক্ষয়ক্ষতির খতিয়ান। ব্যাকফুটে আমেরিকা। ট্রাম্প প্রশাসন যতই তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করুক না কেন, বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। নিহত মার্কিন সেনা 14 জন, আরব সাগরের নেভি পাইলট সহ আহত মার্কিন সেনা 400 জনেরও বেশি। ইরানি গণমাধ্যম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন লজিস্টিক্স ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত জেবেল আলী, মিনা সালমান এবং হামাদ পোর্টের মতো মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দর এখন ইরানের মিসাইলের রেঞ্জে রয়েছে। একটা স্যাটেলাইট ছবি আগে আর পরে, আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। আইআরজিসির ঘোষণা, তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আর শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধ বিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা, প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ। এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। দাবি, এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটি। মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ। স্থলে আকাশে যা হচ্ছে, সমুদ্রেও তার প্রতিচ্ছবি। অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে। ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা।
ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথে সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানে স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য?